I R take, first land then are 9-2. I R take, first land then are 9-2. I R take. হেই, আপনারা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম সার্ভ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তো সঠিকভাবে আইপি সেট না দেওয়ার ফলে আপনাদের অ্যাকাউন্টগুলো ধাপ ব্যান হয়ে যাচ্ছে, তাই তো? আইপি টাইম এবং আইপি ডিএনএস কিভাবে আপনারা সঠিকভাবে সেট করবেন কিন্তু পারতেছেন না, বিভিন্ন হেজিটেশনে ভুগতেছেন, তাই তো? আইপি ডিসগাস টাইমটা 100% করতে পারছেন না, তাই তো? চলুন না টোটাল প্রসেসটা দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উইথ আই এম ইমতিয়াজ আহমেদ রাকিব। আপনারা দেখছেন আইআর টেক ফার্স্ট লার্ন দেনার 9 যারা নতুন দর্শক আমার এই চ্যানেলের ভিডিওটা দেখতেছেন তারা এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন টোটাল ভিডিওর প্রসেসটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখতে হবে। আজকে কিন্তু আমি দেখাবো ইউনাইটেড স্টেটের আইপি কিভাবে আপনারা 100% সেট দিবেন। আমি কিন্তু আমার চ্যানেলে কন্টেন্টে দিয়ে দিছি আগে কিভাবে ইউনাইটেড স্টেটের আইপি সেট করতে হয়। চ্যানেলের আই বাটনে প্রেস করে ভিডিওটা দেখে আসবেন। তো আমি দেখাবো যে কিভাবে আপনার আইপিটা 100% করবেন, ডিএনএস এবং ইনপুট ল্যাঙ্গুয়েজ এবং আপনার ইউনাইটেড স্টেট টাইমটা ফোনের টাইমের সাথে মিলিয়ে কিভাবে আপনারা এখান থেকে আইপিটা 100% করতে পারবেন। টোটাল প্রসেসটা এই ভিডিওর ভিতরে দেখাবো। তো আপনাদের করণীয় হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্য আপনারা দেখবেন। যদি এখান থেকে ভিডিওটা দেখেন তবে আপনারা কিন্তু আইপি সংক্রান্ত, আইপি সেট সংক্রান্ত এবং আইপির প্রবলেম সলভ সংক্রান্ত সকল মূল ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমে চলে যাব ফায়ারফক্স বেটায়। তো আমাদের আইপিটা যেখানে সেট করা সেটা হচ্ছে ফায়ারফক্স বেটা। তো আমরা এখান থেকে আইপিটা স্পেলিংয়ে সার্চ করে নিব, where.net লিখে সার্চ করব, আমাদের আইপিটা কিন্তু এখানে শো করবে। তো আপনারা নিশ্চিত এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইপিটা কিন্তু 90% হয়ে আছে। আপনারা যখন আইপি সেট দেন তখন কিন্তু আপনাদের আইপিগুলো 90% হয়ে থাকে, এটাই স্বাভাবিক। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি এখান থেকে 100% আইপিটা করে নেবেন। তো দেখেন আমাদের যেটা তফাৎ সেটা শুধু দেখাবো যে আমাদের এখান থেকে 100% হওয়ার কথা কিন্তু আছে 90%। তো বাকি 10% কি সমস্যা, কিসের জন্য বাকি 10% আমাদের এই ভিডিওটায় বা আইপিটা সেট হয় নাই। এখানে যেটা আপনারা নিশ্চিত দেখবেন যে দেখেন এখানে -10% সিস্টেম টাইম ডিফারেন্ট। আপনারা এখানে তারা বলছে সময়ের পরিবর্তনের জন্য এখানে 90% আছে, 100% হয়নি। তো আমরা স্ক্রল করে আপনাদের যেটা করণীয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে টাইমের দিকে আপনারা রাখবেন। তারপরে এখান থেকে আমি যেটা দেখাবো এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, তারাই এখানে বলে দিছে যে এই টাইমটা কি রাখতে হবে। এখানে লেখা আছে আমেরিকা নিউ ইয়র্ক, এটা লেখা আছে GMT-4। ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখন আমাদের করণীয় হচ্ছে যে এই টাইমটা আমাদের ফোনের সেটিং থেকে আমরা সিলেক্ট করে দিব আমেরিকান নিউ ইয়র্ক GMT-4 বা 5। এখানে কিন্তু দেয়া আছে আমেরিকান নিউ ইয়র্ক GMT-4 দেয়া আছে। তো আমরা এটা সিলেক্ট করব। আপনারাও যে আইপি ব্যবহার করবেন আপনার টাইমে যাবেন, টাইমে যাওয়ার পর ওখানে কোনটা থাকে GMT- কত থাকে সেটা আপনারা সেটিং থেকে দিবেন। তো সরাসরি আমরা ফোনের সেটিংয়ে চলে আসলাম। তো ফোনের সেটিংয়ে চলে আসার পর এখানে আমরা সার্চ বারে সার্চ করে দিব ডেট অ্যান্ড টাইম। আমরা সরাসরি এখানে ডেট টাইমে চলে যাব। আমরা এখানে লিখব ডেট টাইম। ওকে, এখানে ডেট টাইম যদিও শো করতেছে কিন্তু এটা হবে না আশা করি। আমি এখানে নতুন করে লিখে দিচ্ছি, ওয়েট করেন। তো এখানে কিন্তু আমি লিখব ডেট টাইম। আপনারা এভাবে ফোনের সেটিংয়ে যাবেন, সার্চ বারে যাবেন, সার্চ বারে যাবার পর হচ্ছে এভাবে লিখবেন ডেট টাইম। দেখেন আমাদের কিন্তু স্ক্রল করে নিচের দিকে যাব, আমাদের যেটা চলে আসছে ডেট টাইমের উপর আমরা ক্লিক করে দেব। তো এখানে লেখা আছে ডেট টাইম GMT-5। এটাকে আমরা সিলেক্ট করব, যে মার্ক করে দেখানো হয়েছে কিন্তু ওটার উপর আমরা ক্লিক করে দিব। আমি আবারও সুবিধার্থে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ডেট টাইমের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ডেট টাইমের উপরে ক্লিক করার পর আমরা যে অপশনে প্রেস করব সেটা হচ্ছে টাইম জোনে ক্লিক করব। GMT-5 দেওয়া আছে সেটার উপর আমরা প্রেস করব। আমি আবারও মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে টাইম জোন, এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে মনে রাখতে হবে আমরা যে আইপিতে কিন্তু দেখছি আমেরিকা নিউ ইয়র্ক GMT-5 এটা দেখছি, ঠিক আছে? তো আমরা এখান থেকে সেটা সিলেক্ট করব।
এখানে নিচের দিকে যাব যে আমেরিকান নিউ ইয়র্ক কয়ে আছে, দেখেন নিচের দিকে কিন্তু নিউ ইয়র্ক আছে, আমি দেখিয়ে দিচ্ছি ওই যে নিচের দিকে কিন্তু নিউ ইয়র্ক এটা আছে, তাহলে আমাদের আইপিতেও কিন্তু আমেরিকান নিউ ইয়র্ক ছিল। তো আমরা এখান থেকে আমেরিকান নিউ ইয়র্কে ক্লিক করে কিন্তু GMT-4 কিন্তু সিলেক্ট করে দিছি। এখন এখন আমরা আবার ব্রাউজারে যাব। তো ব্রাউজারে যাবার পর আমরা দেখব যে আমাদের 90%-এর জায়গায় ওখানে 100% হয়েছে কিনা, এটা আমরা কি করব দেখে নিব। ওকে, তো আমরা সরাসরি এখান থেকে আবার ফায়ারফক্স বেটায় চলে যাব। দেখেন আমাদের কিন্তু এখানে 100% হয়ে গেছে, অলরেডি কিন্তু এখানে 100% হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার এই আইপিটা ঠিকঠাক মতো সেট হয়ে গেছে। এখানে আপনারা এভাবে কিন্তু ভিডিওটা দেখে খুব ইজিলিভাবে আপনারা সার্ভে ইন্ডাস্ট্রিতে যে কোনো সার্ভে সাইডে কাজ করুন না কেন, আপনাদের ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডমে আইপি কিনে কিন্তু আপনাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনার কিন্তু মাস্ট বি আইপিটা কীভাবে সঠিকভাবে সেট করতে হয় সেটা কিন্তু আপনাদের প্রয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা বেশি হেল্পফুল হয়ে থাকে তবে বড় করে একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। Take IR take fast land then 9 to IR